আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। চলো আইসিটি এইচএসসি চ্যাপ্টার 3 পার্ট 4। আর আগের পার্ট যেগুলো আপনারা দেখেন নাই, এই আশা করি সবাই দেখে আসবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। তো আজকে আমরা শিখবো হলো কিভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসবো। ঠিক আছে? হেক্সা থেকে, এটা কিন্তু আবার হেক্সাডেসিমেল, ব্রাজিলের হেক্সা না কিন্তু। হেক্সা থেকে বাইনারি, ঠিক আছে? তো কিভাবে যাব সেটা আগে একটু দেখাই। প্রথমত আমরা চারটা সংখ্যা জানলেই হবে, শুধুমাত্র যে বাইনারির চারটা সংখ্যা, মানে হেক্সাডেসিমালের একটা সংখ্যা আর বাইনারির চারটা সংখ্যার সমান। যেমন দেখেন 2 এর পাওয়ার কত দিলে 16 হয়, মানে হেক্সাডেসিমালের কথা বললাম তো। হেক্সাডেসিমালের বেস তো 16, তাই তো? 2 এর পাওয়ার কত দিলে 16 হয় বলেন তো? 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়। ঠিক আছে? এই জন্য হেক্সাডেসিমালের চার সংখ্যায় জোড়া গণনা করা হয়। কয় সংখ্যায়? চার সংখ্যায়। এরপরে আমরা মূল বিষয়টা আসি যে কিভাবে বিষয়টা হয়। যেমন দেখেন, আমরা একটা সংখ্যা নিই 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, এটা তো সবাই জানি। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 ডাবল 8। যখন হেক্সাডেসিমালের কথা বলবে তখন এই চারটা সংখ্যা লাগবে। অক্টালের ক্ষেত্রে তিনটা লাগছিল, 1, 2, 4, এখানে আর একটা বেশি লাগবে 8। সংখ্যাগুলো আসছে কিভাবে? 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 ডাবল 8, এরকম। এরপরে ধরেন একটা সংখ্যা আছে এখানে a, আরটা আছে 7, এটা আছে হেক্সাডেসিমালে, এটাকে আমরা নিব হলো বাইনারিতে। প্রশ্নবোধক চিহ্ন দিলাম, বেস বাইনারি, মানে আমরা বেস দেখে বুঝতে পারলাম যে এটা বাইনারিতে নিব। তাহলে কিভাবে নিব? ধরেন এই এর মান তো 10, আমরা সবাই জানি এর মান কত? 10, আর 7 7। তাহলে এই 10, মানে এটা পাশে দেখি যে 10, আমরা আবার আগের ভিডিওগুলো সবাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন এখানে আমি সংখ্যা নিয়ে আলোচনা করছি যে কোনটা কি এগুলা। তাহলে এর মান যেহেতু 10, তাহলে 10 বানাইতে হলে এখানে কোন কোন সংখ্যাটা লাগে বলেন তো? 8 লাগে আর 2 লাগে। দেখেন 8 আর 2 10, 4ও লাগে না, 1ও লাগে না। তাহলে যেটা লাগে ওইটার নিচে আমি 1 দিব, আর যেগুলো লাগবে না ওইগুলোর নিচে আমি 0 দিব। তাহলে 1 0 1 0। তাহলে 10 এর বাইনারি মান কত হইলো? 1 0 1 0। আবার যখন আমি 7 বানাবো, দেখেন 7 বানাইতে লাগে কি? 4 আর 2 6 আর 1 7, মানে 8 লাগে না। তার মানে এই তিনটার নিচে আমি 1 দিলেই হইতেছে, 8 লাগে না। তার মানে এটা 0, তিনটা 1। ঠিক আছে? তো এইগুলা এগুলা আমি কিভাবে দশমিক থেকে, সরি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলাম দেখাইলাম। মানে A7, এটা আমি বাইনারির মান কত দেখাইলাম। এটা গেলাম কি আমি, বা মানে হেক্সা থেকে বাইনারিতে। এরপরে আমি দেখব যে কিভাবে বাইনারি থেকে হেক্সায় যাই। ঠিক আছে? বাইনারি থেকে কিভাবে হেক্সায় যাওয়া যায় আমি একটু আপনাদের তাই দেখাই। এখানে আমরা দেখাইছিলাম হেক্সা তো বাইনারি, এবার দেখাবো বাইনারি থেকে কিভাবে হেক্সায়। হেক্সা মানে কিন্তু হেক্সাডেসিমাল, বারবার বলতেছি আমি। আচ্ছা, এখানে দেখেন 1 0 1 1 1 0 1 1, এখানে একটা সংখ্যা আছে, এটা একটা বাইনারি সংখ্যা। এটা থেকে আমি যাব হলো 16, মানে হেক্সাডেসিমাল। তো কিভাবে যাব? ইজি প্রসেস, এইটা থাকলেই হয়েছে। আমি বলছি তো, যখন আমাদের হেক্সার কথা বলবে তখন চারটা সংখ্যা করে নিব। এই চারটা সংখ্যা এদিক থেকে এদিকে যাবে। এই যে দেখেন, এদিক থেকে এদিকে চারটা সংখ্যা নিলাম, এদিক থেকে এদিকে চারটা সংখ্যা নিলাম। এখন যদি বাই চান্স তিনটা হইতো, তাহলে এখানে একটা জিরো বানাই চারটা বানাইতাম। দুইটা হইলে এখানে দুইটা জিরো নিতাম, চারটা বানানো হতো। এখানে আছে কি 1 0 ডাবল 1, এখানে আছে 1 0 1 1। তো এইটার নিচে বসান 1 0 ডাবল 1, যেটার নিচে 1 আছে ওই সংখ্যাগুলোকে যোগ করে দেন। যেমন 8 আর আছে 2 আর 1 এর নিচে 1, তাহলে 8 আর 2 10, এটা 11। তাহলে এটার মান ধরে 11, 11 দ্যাট মিন্স বি। আবার এখানে আছে 1 0 ডাবল 1। ঠিক আছে? আমি বসাই 1 0 ডাবল 1, তাহলে যেটার নিচে 1 আছে ওটা যোগ করে দিব 1, মানে 1 0 ডাবল 1। সেম 8 আর 2 10 আর 1 11, তাহলে 11 মানে বি। তাহলে এই মানটা দাঁড়াইলো আমাদের বি বি। ঠিক আছে? এটা কিন্তু 16। তো এইটার হেক্সাডেসিমাল মান হলো এটা। কিভাবে আসতো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। এরপরে আমরা আমার নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। আমি ধাপে ধাপে সব ভিডিওগুলো দিচ্ছি যাতে করে সবাই আপনারা বুঝতে পারেন। আশা করি আপনারা সাপোর্ট করবেন। আমার যদি না বুঝেন ভিডিও,
আমি জোরে জোরে একটু কথা বলতেছি কারণ আমার ইয়া নাই, আপনার মাউথের ফোন নাই, এই কারণে এখানে আমি জোরে জোরে কথা বলে যাতে বুঝতে পারেন। যাই হোক, যদি না বোঝেন ভিডিওতে কমেন্ট করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন যাতে করে একটু উৎসাহ হয়। থ্যাংক ইউ।